আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম। তিনি সুমাইয়া বিন খাইয়াত আবু হুযায়ফার স্বাধীনকৃত দাসী ছিলেন। আবু হুযায়ফা মখজুম গোত্রের বৃদ্ধা মহিলা ছিলেন, দুর্বল বৈশিক। আবু জাহাল তার লজ্জাস্থানে আঘাত করেছিল বর্ষা দিয়ে, তাতেই তিনি ইসলামের ইতিহাসে প্রথম শাহাদাত হাসিল করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবক মানুষ, বাপ মা মুরব্বী, কিন্তু যুবক মানুষ, তার উপর কঠোর জুলম অত্যাচার চলেছে, প্রচণ্ড জুলম অত্যাচার চলেছে, বিভিন্ন রকমভাবে জুলম অত্যাচার করত। তাকে লোহার বর্ম পরিয়ে দিত। লোহার বর্ম যে প্রাচীন যুগে যুদ্ধের ময়দান রণক্ষেত্রে নিজের শরীরের আত্মরক্ষার জন্য পরে ওই লোহার পোশাক পরিয়ে দিত প্রচণ্ড গরমের দিনে। লোহা কত গরম থাকে চিন্তা করেন তো, রোদে। আর তারপরে তাকে শুয়ে দিয়ে তার বুকের ওপর বিশাল ভারী পাথর রেখে দিত, এভাবে আযাব দিত, এভাবে কষ্ট দিত। কখনো কখনো তাকে পানিতে ডুবিয়ে ধরে থাকত, আউযুবিল্লাহ। আর তাকে বারবার করে কাফেররা বলতো যে এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়, আমাদের লাত উজ্জা দেবদেবীর প্রতি ঈমান নিয়ে আয়, মুহাম্মদের সাথে কুফরি কর। এই পরিস্থিতি বরদাস্ত না করতে পেরে অনিচ্ছাকৃত কুফরি কথা তিনি বলে ফেলেছেন। এরই পরিপ্রেক্ষিতে কোরআন কারীমের এই আয়াত নাযিল হয় সূরা নাহলের আয়াত নম্বর 106। কুফরি কথা বলে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে কুফরি কথা বলে দিয়েছি, মুসলিম হওয়ার পরে কাফের হয়ে গেছি, কারণ আমি কুফরি কথা বরদাস্ত করতে পারিনি, বরদাস্ত করতে হয়নি, বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আয়াতটা শুনে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান নিয়ে আসার পরে কেউ যদি কুফরি করে ফেলে, কুফরি কথা বললেও কুফরি হতে পারে, অথবা কুফরি কাজ করে ফেললো, সিজদা করতে বললো দেবদেবীর সামনে, যেমন ভারতের জালেম কট্টরপন্থী আরএসএসের যারা জঙ্গি, এরা অনেক মুসলিমদেরকে মাঝে মধ্যেই হরে কৃষ্ণ হরে রাম বলার জন্য জবরদস্তি করছে। ইদানিং লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের ধ্বংস করুক, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত বরবাদ করুক, এবং আল্লাহ রাব্বুল তাদের উপর ভালো মানুষকে, মূসা আলাইহিস সালামের মতো মানুষকে, এইসব ফেরাউনের উপর আল্লাহ রাব্বুল চাপিয়ে দিক। বর্তমান প্রয়োজন রয়েছে মূসা আলাইহিস সালামের মতো মানুষের জন্য, কারণ ফেরাউন বেড়ে গেছে। সুতরাং ফেরাউনকে দমন করার জন্য মূসার প্রয়োজন রয়েছে। আল্লাহ যেন তার ব্যবস্থা করেন। এর জন্য মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। জি, কিন্তু মুসলিমরা ইসলামের দিকে ফিরতে চায় না। যেই ব্যক্তি ঈমানের পরে আল্লাহর সাথে কুফরি করে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, তো কাফের হয়ে যাবে, এটা হচ্ছে আসল। কিন্তু আল্লাহ বলছে ইল্লা মান উকরিহা, তবে যদি কারো ওপর জবরদস্তি করা হয়, ফোর্স করা হয়, যখন তার ওপর জবরদস্তি করা হয়েছে সেই সময় ইচ্ছা করে সে বলেনি, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তরের ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত, ঈমানের ক্ষেত্রে অটল, ভিতরে ঈমান অবশ্যই তার আছে, কিন্তু নিরুপায় হয়ে সে মুখে বলে ফেলেছে, তাহলে অন্তর থেকে কুফরিকে স্বীকার করে নেয়নি, তাহলে তাকে আল্লাহ ধরবেন না, আল্লাহ তাকে ধরবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এই মর্মে, আপনারা জানেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন, কার উপর থেকে? খাতা। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, একটা তো আছে 3 শ্রেণীর লোক, ওটা হাদিস না, আরেকটা হাদিস কথা, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মতের এই ভুলগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, উপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল উপেক্ষা করেন মানে ছেড়ে দেন, উপেক্ষা করা। একটা ভুল দেখছেন, তারপর আপনি জায়গা, এটা হচ্ছে উপেক্ষা করা, ইগনোর করা, যেটাকে বলছে আজকাল ইংলিশে। জি, তো ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মতের আল্লাহ উপেক্ষা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, আগেই ঘোষণা করে দিয়েছেন। জি, কি? আল খাতা, যদি ভুল করে দেয়, অনিসিয়ান, যদি ভুলে যায়, ভুল করে দেয় মানে জানে না যে এইটা ভুল কাজ, সেই জন্য করে দিয়েছে, অথবা অনিচ্ছাকৃত করে দিয়েছে, ইচ্ছা করেছিল কিছু, ইচ্ছা করেছিল যে আমি আমার রাস্তাতে গাড়ি চালিয়ে যাবো, হঠাৎ করে একটা কেউ দৌড় দিয়ে চলে আসলো, গাড়ি ব্রেক করলো, থামাতে পারলো না,
আল্লাহকে আগে মাফ করে দিয়েছেন, তুমি ইচ্ছা করে মারোনি তাকে, ইচ্ছা করে খুন করনি তাকে, এটা হচ্ছে খাতা। এই জন্য একে কাতলে খাতা বলা হয়, হত্যা, হ্যাঁ মার্ডার, কিন্তু ভুলবশত, ইচ্ছা করে নাই। আর যেটা ইচ্ছাকৃত, কেউ এমন অস্ত্র দিয়ে মারলো যাতে সাধারণত মানুষ মারা যাচ্ছে, কাতলে আমাদ, ইচ্ছাকৃত মার্ডার। খাতা অন্য সিয়ান, কেউ যদি ভুলে যায়, ভুলে গিয়ে একদিন আপনি জোহরের নামাজ ভুলেই গেছেন, জামাত ছুটে গেলে অনেক সময় এরকম হয়ে যায়, মনেই হয়নি, আর হতে পারে না।